দেখতে পাচ্ছ? ব্যারাক স্কোয়ারেও কিন্তু একই রকম ছবি, এবং রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে পাল্লা দিয়ে। এবং আমরা যে মূল মণ্ডপে দাঁড়িয়ে আছি, মূল মণ্ডপ তার সংলগ্ন যে গোটা চত্বর, তুমি এখনো দেখতে পারবে যে পুরো মণ্ডপটা কিন্তু ভিড়ে ঠাসা। এবং এখানে কিন্তু থিমের কোনো আড়ম্বর নেই, এখানে আলোর চাকচিক্য নেই, কিন্তু এখানে সেই সনাতনী প্রতিমা, সাবেকি প্যান্ডেল এবং তার সঙ্গে যে গোটা চত্বর জুড়ে একটা আড্ডার আমেজ এবং সকলের সঙ্গে দেখা হওয়া, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা সার্বিক যে ছবি, সেটা কিন্তু ব্যারাক স্কোয়ারে এই পুজোর সপ্তমীর রাতে পুরোপুরি উঠে আসছে। এবং এখনো পর্যন্ত মানুষের ঢল কিন্তু ক্রমশ আসছে। এবং ব্যারাক স্কোয়ার এমন একটা জায়গা যেখানে পুজোর চরিত্রটাই একেবারে ভিন্ন ধর্মী, কারণ এখানে শুধুমাত্রই প্রতিমা দর্শন করে মানুষ কিন্তু বেরিয়ে যান না। এখানে যে মেলার পরিবেশটা রয়েছে, এখানে যে চারধারে বসে আড্ডার একটা আমেজ রয়েছে, সেটাও কিন্তু শহরবাসী পুজোর আনন্দের সঙ্গে সেই আনন্দটাও কিন্তু ছুটিয়ে উপভোগ করেন। এবং ব্যারাক স্কোয়ার এমন একটা জায়গা যেখানে বন্ধুদের সঙ্গে দেখা হয়, পুরনো পরিচিতদের সঙ্গে দেখা হয়। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের কাছে জেনে নেব যে আজকে সপ্তমীর রাতে পুজোর কলকাতার এই ব্যারাক স্কোয়ারের অ্যাম্বিয়েন্স তাদের কীরকম লাগছে, কটা পুজো ঘুরেছেন এবং এখন এখানে এসছেন, কীরকম লাগছে? এবছর এটা আমার দেখা প্রথম পুজো, মানে ব্যারাক স্কোয়ারেও আমি আসছি প্রথম, আর এটাই এবছরে আমার প্রথম ঠাকুর দেখা। খুবই ভালো লাগছে। মানে ব্যারাক স্কোয়ার থেকেই সপ্তমীর মানে পুজোটা শুরু। এখানে তো একটা সনাতনী প্রতিমা আছে, কিন্তু তারপরও গোটা চত্বরটাতে একটা অন্য রকমের আবহ থাকে, একটা অন্য রকমের পরিবেশ থাকে, সেটা কিরকম? সম্পূর্ণ অন্যরকম, কারণ এখান দিয়ে যখন আমরা বাসে মানে যাতায়াত করি বা এখান দিয়ে পাস করি, তখন ব্যারাক স্কোয়ার যেরকম দেখি আর আজকে পুজোর ব্যারাক স্কোয়ার সম্পূর্ণ আলাদা। এরপরে এখান থেকে কোথাও হ্যাঁ, তুমি কটা ঠাকুর দেখলে? আমি অনেক ঠাকুর দেখেছি, আমি প্রায় 6টা বা 7টা দেখেছি, খুব মজা হয়েছে। কোন কোন ঠাকুর দেখলে? আমি মুদিয়ালি দেখেছি, তারপর শিবতলা দেখেছি, তারপর আরো অনেক কিছু দেখেছি। এখন এখান থেকে আবার ঠাকুর দেখতে পাবে? হ্যাঁ, একডালিয়া দেখবো, সিংহি পার্ক দেখবো, অনেকগুলো দেখবো। তোমরা এখানে কখন এসছো? এক্ষুনি এলাম, আবার আগে এসেছিলাম, এখন আবার বন্ধুর সঙ্গে মিট করতে এলাম। মানে এখানে কি এখন বন্ধুরা মিলে থাকবে? না না, একটু পরে চলে যাবো। এখানে মিট করলে বন্ধু? হ্যাঁ। সোনালি, এইটাই কিন্তু সকলের প্রতিক্রিয়া, যে কেউ এখান থেকে পুজো শুরু করছেন, কেউ আবার এখানে বন্ধুদের সঙ্গে মিট করে এখান থেকে আবার পুজো দেখতে বেরোবেন, বা কেউ এখানেই বসে থাকবেন, এখানেই আড্ডা, হাসি, গান, হুল্লোড় এই সমস্ত কিছু নিয়ে পুজোকে উপভোগ করবেন। একটু আগেই আরতি শেষ হয়েছে এবং সেই সময়ও কিন্তু অসংখ্য মানুষ এই মণ্ডপে ভিড় করেছিলেন এবং মন্ত্রমুগ্ধের মতন সেই আরতি তারা দেখেছেন। তারপরেই কিন্তু সেই আবার সেই আড্ডা, সেই হাসি, গান, হুল্লোড়, মজা এবং তার সঙ্গে সকলে একসঙ্গে থেকে একসঙ্গে পুজোর আনন্দ উপভোগ করার যে আবেগ, সেইটাই কিন্তু ব্যারাক স্কোয়ারের একমাত্র ছবি। এবং এই ছবিটা আরো ঘন হচ্ছে যত রাত বাড়ছে। বিভিন্ন জায়গা থেকে যারা প্রথম সন্ধ্যায় হয়তো অন্যান্য পুজো ঘুরে এসেছেন, এবং যত রাত বাড়ছে তারা এসে এবারে ব্যারাক স্কোয়ারে জমায়েত হচ্ছেন, এবং তাদের যারা বন্ধু বান্ধব তারা বিভিন্ন দিক থেকে এইখানে এসে উপস্থিত হচ্ছেন, এবং বাকি সময়টা অর্থাৎ সপ্তমীর রাতের বাকি আমেজটা এই ব্যারাক স্কোয়ারের প্রাঙ্গণে বসেই তারা সকলে মিলে একসাথে ভাগ বাটোয়ারা করে উপভোগ করে নেবেন। শোনেন, একেবারেই রাজস্বী আমাদের সামনে তুলে ধরলেন ব্যারাক স্কোয়ারের ছবি, পাশাপাশি কিছুক্ষণ আগেই কলেজ স্কোয়ারের ছবি তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি ধ্রুবজ্যোতি প্রামাণিক। এবং আজকের এই দিনটা, বিশেষ করে সপ্তমীর রাতটা যতক্ষণ রয়েছে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ কিন্তু যারা বেরিয়েছেন, বিভিন্ন মণ্ডপে যাচ্ছেন, ভিড় করছেন, তারা কিন্তু উপলব্ধি করতে চাইছেন, এবং সেখান থেকে কোথাও দূরত্ব, কোথাও ক্লান্তি, এই শব্দগুলোর অর্থ কিন্তু আজকে তাদের কাছে একেবারেই নেই। এই মুহূর্তে আমরা মুম্বাইয়ের দিকে নজর রাখবো। একদিকে শুটিং এর ব্যস্ততা, আর তার